করা, একটু করে ছাই দিয়ে প্রতিদিন ইষ্টভৃতি করতে করতে কয়েক বছরে তার অনেক ছাই জমে গেল। তো ছাই জমার পরে সে ঠাকুরকে গিয়ে বললো, ঠাকুর আমার বাড়িতে তো অনেক ছাই উঠানে জমে আছে, এখন আমি কি করব? ঠাকুর বললেন, কিছু মানকচু নিয়ে তোমার ওই সামনে অল্প জায়গা আছে সেখানে নিয়ে মানকচু, আরেক দাদাকে বললেন যে ওকে কিছু মানকচু চারা দিয়ে দেন। তো ঠাকুরের কথায় আদেশে সে মানকচু চারা দিল ওই সাঁওতাল ভাইকে। সাঁওতাল ভাই এনে ওই কচুর চারা লাগালো। তারপর ঠাকুর বললেন, এই মানকচুর চারার গুড়ায় ছাইগুলা সব গুঁড়া করে দিয়ে দাও, কারণ কচুর মধ্যে ছাই দিলে কচু গাছগুলি খুব বড় হয়ে ওঠে। তারপর দেখতে দেখতে ঠাকুরের আশীর্বাদ মতো এই যে ইষ্টভৃতি মহামন্ত্র দিয়ে করা ইষ্টভৃতি করা যে ছাইগুলো জমেছিল, সেই ছাইগুলো গুঁড়ো করে সেই সাঁওতাল ভাই গাছের গোড়ায় দিল। দেওয়ার পরে দেখা গেল গাছগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে উঠলো, বড় বড় প্রচুর মোড়া হয়ে গেল। তখন ঠাকুর বাড়ি সে দুটো মোড়া নিয়ে গেল। ঠাকুর বললেন, এবার সেগুলি বাজারে বিক্রয় করো, বিক্রয় করে তোমার ইষ্টভৃতি আরম্ভ করো। তারপর সে আস্তে আস্তে পয়সা দিয়ে ইষ্টভৃতি শুরু করলো। সে অনেক ধনী হয়ে গেল, তার জীবনে পরিবর্তন এসে গেল। এই হলো ইষ্টভৃতির যে টুকটা ঠাকুর দেখিয়ে দিলেন। ইষ্টভৃতি করলে আমাদের কি হয়, আমাদের একটাও ছাড়লে চলবে না, একটার সঙ্গে আরেকটা জড়িয়ে আছে। কাজেই যজন জানন ইষ্টভৃতি সস্তায়নী সদাচার সবগুলোই পালন করতে হবে। আর মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ঠাকুর বললেন, যেমন মানুষকে আগে মানুষ আপন, মানুষকে ছাড়া তার সঙ্গে চলতে পারে না। ঠাকুর বললেন যে মানুষ সৎসঙ্গ হলো মানুষ নিয়েই, আমার মানুষ ছাড়া চলে না। সৎসঙ্গ মানে সতের সঙ্গ। সৎসঙ্গ করতে করতে ঠাকুর বললেন যে একজন ঠাকুরকে প্রশ্ন করেছিলেন যে কি করে এই নামধ্যান হবে, সেটা নামধ্যানে বসলেই তো অন্যান্য চিন্তা ঝামেলা সবগুলা এসে যায়। ঠাকুর বললেন যে করতে করতেই হয়ে যাবে। কাজেই এই যে অনুরাগে করলে নাম, আপনি আসে প্রাণায়াম। আমাদের কঠিন কঠিন প্রাণায়াম ব্যায়াম কিছুই করার দরকার নাই। যদি আমরা প্রতিদিন এই নাম ধ্যান করি, ভোরবেলা 45 মিনিট এবং সন্ধ্যাবেলা 45 মিনিট, তাহলেই ঠাকুরের কথা মতোই কিন্তু হয়ে যায় নাম ধ্যান। নাম ধ্যান না করলে আমাদের কিন্তু আমাদের দীক্ষার আমাদের যে এই অটো সাজেশন, ডিভাইন ডিকটেশন, অটো সাজেশন মানে কি, অটোমেটিক সাজেশন আছে যে আমরা কি করব, কি করলে কি হবে, ওই রকম চললে কি হবে, সেরকম চললে কি হবে, কখন কি বিপদ আসবে সবকিছু আমরা আগাম একটা খবর পেয়ে যাই। এই জন্যই নাম ধ্যানে যুক্ত রাখতে হয়। ঠাকুর তাই বলেছেন। বর্দা বললেন যে নাম ধ্যান করলেই শুধু সারাদিন শুধু নাম ধ্যান করলেই হবে না, উষায় নিশায় মন্ত্র সাধন চলাই ফিরাই জপ, যথাসময় স্থানে যে সমর্থ করাই তপ। সারাদিন তো আমরা ঠাকুরের সঙ্গে যুক্ত থাকবো ঠিকই, কিন্তু একটা নির্দিষ্ট সময় আমাদের ধ্যানে বসতে হবে। না হলে আমাদের মনটা স্থির হবে না। কাজেই ঠাকুর বললেন, মন নামে মানুষকে তীক্ষ্ণ করে, আর ধ্যানে মানুষকে স্থির ও গ্রহণক্ষম করে। অর্থাৎ আমাদের কোনো জিনিস গ্রহণ করতে পারি, সুন্দরভাবে গ্রহণ করতে পারবো কি করলে, নাম করলে, আর আমাদের দক্ষতা বাড়বে। নাম করলে আমাদের যেমন সমস্ত শরীরের কোষগুলা আন্দোলিত হবে, সমস্ত শরীরের কোষগুলা স্পন্দিত হবে, আর শরীরটা সুস্থ থাকবে। ব্লাড সার্কুলেশন ঠিক থাকবে, প্রেশার নর্মাল থাকবে, আর শরীর চর্চা থাকবে, আর আমাদের শরীরটা সুস্থ হয়ে যাবে, আর আয়ুটাও বেড়ে যাবে। কাজেই আমরা এই ষষ্ঠনী ব্রত পালন করতে হবে। ষষ্ঠনী পালন না করলে আমাদের দেহ শুদ্ধ হবে না, আত্মা শুদ্ধ হবে না। আত্মশুদ্ধি, চিত্তশুদ্ধি, সত্তা শুদ্ধি। আর এই সত্তা শুদ্ধি হলে এই যে আমাদের দুবার স্মৃতি এসে যায়। পরের জন্মে আমরা কিন্তু গত জন্মের ঘটনা আমরা পরের জন্মে মনে করতে পারি কি করলে, এই যে ষষ্ঠনী মহান ব্রত পালন করলে কিন্তু সেটা হয়ে যায়। তাই আমার সময় হয়ে যাচ্ছে, আমি আর বেশি বলতে পারবো না। এই যে ঘটনা ঠাকুরের কথাগুলা, কাজেই ঠাকুর বললেন নামে হও নামময়, নামে হবে আত্মজয়, সদ্গুরুর মহানাম মন্ত্র ভরসার। কাজেই আমরা ঠাকুরের তোমার চলন বলন এমন হবে, বিশ্ববাসী তের হবে, তোমায় দেখে শুধাই যেন কি করলে এমন হবে, তুমি তখন বলবে তাদের সদ্গুরুকে স্মরণ করো, সদ্গুরুর আদেশ নির্দেশ নিষ্ঠা করে পালন করো, এই তো যাজন। ঠাকুর বললেন তোমরা প্রত্যেক একটা ওয়ার্কিং ইউনিভার্সিটি হয়ে যাও। অর্থাৎ আমাদের সেই এই জ্ঞান অর্জন করতে হবে। শুধু বই পড়ে, একটু আগে এই আমার অশেষ শ্রদ্ধাভাজন কৃষ্ণদা বলেছেন যে বই পড়ে বই হয়ে যাও না। ঠাকুর বলেছেন কাজে আমরা বই পড়ে বই হয়ে যাবো না, তার এসেন্সকে বুঝতে হবে, চেষ্টা করতে হবে। কাজেই জপাত সিদ্ধি ন সংশয়, জপে আমাদের সিদ্ধি হবে,
আর আমরা বই পড়ে বই হয়ে যাব না। আর নিষ্ঠা ভরা নাম করায় মানুষ কাম, এইভাবে আমাদের বুঝতে হবে, জানতে হবে। আমাদের এই যে কেন সৎসঙ্গে হলাম, সৎসঙ্গ জীবন ধন্য করার জন্য আমাদের ঠাকুরের কথা মতো অক্ষরে অক্ষরে পালন করে আমাদের যেতে হবে, তাহলে আমাদের ঠাকুর তো আসবে। ঠাকুর বললেন আমরা ফাঁকি দিলে কিন্তু আমরা ফাঁকি পেয়েই যাব, ফাঁকি দিলে জীবনে আর কখনো, জয় গুরু, ফাঁকি দিলে জীবনে আমরা কখনো আমরা অগ্রসর হতে পারবো না, আমরা পিছিয়ে পড়বো। জয় গুরু দাদা, আমার সময় হয়েছে, আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ঠাকুরকে মাথায় নিয়ে চলবেন। জয় গুরু সবাইকে।